কিরে অনুরাধা, তুই এখানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস শুনি? আমি কিছুই করছি না। বুড়িমা আমাকে বলেছে শশা ক্ষেতটা পাহারা দিতে, কেউ যেন কোনো শশা না নিয়ে যেতে পারে, সেই জন্য আমি এখানে এসে পাহারা দিচ্ছি। আমি তো এসেছিলাম তোকে দেখে, তুই যদি আমাকে দুটো শশা দিতি তাহলে ভালো হতো। বাড়িতে রান্নার মতো কিছু নেই, দুটো শশা দিলে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে রাঁধতে পারতাম। তোমার বুঝি অনেক কষ্ট, তুমি বুঝি বাড়িতে না খেয়ে থাকো? হ্যাঁ রে অনুরাধা, আমার অনেক কষ্ট, তুই তো দেখতেই পাচ্ছিস, খেতেও পাচ্ছি না ঠিক মতো। আমার তো তোমাকে সাহায্য করতে মন চায়, কিন্তু বুড়িমা বলেছে কাউকে শশা না দিতে। যদি দিই তাহলে তিনি আমার উপর রাগ করবেন, আমাকে মারবেন। বুড়িমা বলেছে কেউ যেন শশা না নিয়ে যায় শেষ দিকে খেয়াল রাখতে। তুই যদি নিজের হাতে শশা ছিঁড়ে আমাকে দিস সেটা তো আর বারণ করেনি, আমি নিচে নেব না। তুই নিজের হাতে কিছু শশা ছিঁড়ে আমাকে দিয়ে দে। কিন্তু এটা করে কি ঠিক হবে? বুড়িমা আবার এসে আমাকে বকাঝকা করবে না তো? বুড়িমার বকাঝকা কিন্তু আমার একদম সহ্য হয় না, তিনি এমনিতেও আমাকে বোকা বলেন। আরে না না, কেউ কিচ্ছু বলবে না। তুই তোর বুড়িমার কথা শুনেছিস, নিতে বারণ করেছে সেটা তো তুই করতে দিচ্ছিস না, আমাকে তুই নিজে দিচ্ছিস। কিচ্ছু হবে না, দে দে। কি রে অনুরাধা, এখানে বসে কি করছিস তুই? গাছের শসাগুলো কোথায় গেল? আরে কালকে তো এখানে অনেক শসা দেখে গেছি। তোর বুড়িমা নিয়ে গেছে নাকি বাড়িতে? আমি এখানে বসে কিছুই করছি না, বুড়িমা আমাকে বলেছে শশা গাছগুলোর ভালোভাবে খেয়াল রাখতে, কেউ যেন শশা চুরি করে না নিয়ে যেতে পারে, সেজন্যই আমি এখানে পাহারা দিচ্ছি। আরে গাছে তো আরো বড় কিছু শসা ছিল, সেগুলো কোথায়? বুড়িমা তো বললো সেগুলো আজকে বাজারে বিক্রি করবে। আমি তো সেগুলো কাটবার জন্য এলাম, কই এখানে তো কোনো শসা দেখতে পাচ্ছি না। বুড়িমা আমাকে বলেছে কেউ যেন শশা নিয়ে না যেতে পারে, আমি কাউকে শশা নিয়ে যেতে দিইনি, আমার নিজের হাত থেকে আমি শশা চিড়ে সবাইকে দিয়েছি। বুড়িমার কথা শুনেছি, বলো মামা। এটা তুই কি করেছিস? তোর বুড়িমা এসব দেখলে না একদম সর্বনাশ হয়ে যাবে তো। কি কথা হচ্ছে? আমি কি শুনলে সর্বনাশ হয়ে যাবে? হ্যাঁ, এমন কিছু না। মাত্র শুনলাম, বল আমাকে। তোমার নাতনি নিজের হাতে শশা কেটে মানুষকে বিতরণ করেছে, তুমি তাকে নিষেধ করেছো কেউ যেন না নিয়ে যায়, কাউকে নিতে দেয়নি, নিজের হাতে সবাই